প্রিয় বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি FL স্টুডিও টিউটোরিয়াল নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে রয়েছি আমি অলো। আজকে আমরা সাউন্ড ডিজাইন করা শিখব প্রো লেভেলের। হ্যাঁ, কিভাবে খুব সহজেই সাউন্ড ডিজাইন করতে হয় সেটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো তার জন্য প্রথমে আমরা এই চ্যানেল একটাকে ওপেন করে নেব। ওপেন করে নিয়ে একটা প্লাগইন নিয়ে নেব। এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা নিয়ে নেব এই FL কি। হ্যাঁ, সেই চিরপরিচিত FL কি। তো এটাকে নিয়ে বন্ধ করে দিলাম। এবার আমরা এখান থেকে চলে যাব পিয়ানো রোলে। এই পিয়ানো রোলে আমরা চলে এসেছি। এবার এখানটায় আমরা একটা কর্ড প্রোগ্রেশন ড্র করে নেব। আমি সি মাইনার কর্ডের উপরে একটা করে দিচ্ছি, কর্ড ড্র করে দিচ্ছি। তো প্রথমে সি মাইনার দেবো, সি, ডি শার্প আর জি দিয়ে দিলাম। এবার কি করব, আমরা সি, বি ফ্ল্যাট, এ ফ্ল্যাট, জি এইভাবে আমরা কর্ডগুলো ড্র করব। প্রথমে সি মাইনার দিয়েছি, তারপরে বি ফ্ল্যাট মেজর হবে সি মাইনার স্কেলে, বি ফ্ল্যাট মেজর দেব। তো দিয়ে দিই বি ফ্ল্যাট, ডি আর এফ, এফ ঠিক আছে। এরপরে আমরা দেব এ ফ্ল্যাট। এবার দেব এ ফ্ল্যাট, এ ফ্ল্যাট, তারপরে সি, সি আর হচ্ছে এফ, না এফ বলছি সরি, ডি শার্প। এই এটা হলো এ ফ্ল্যাট মেজর কর্ড। এবার আবার আমরা কি করব, জি, সি, ডি শার্প, অর্থাৎ আবার সি মাইনার। তো আমরা কি করব, জি দেব, এই জি, তারপরে সি, আবার ডি শার্প। এই জিটাকে আমরা করব উপরে নিয়ে যাব। এই এখানটা আমরা নিয়ে গেলাম। এবার আমরা একটু শুনবো, দেখি, তার আগে একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, আমরা একদম প্রথম থেকে শুনবো। তো এটা নিয়ে নিলাম। এইবার আমরা কি করব, আমরা চ্যানেল একটাকে ওপেন করে নেব। ওপেন করে নিয়ে এখানটা একটা রিদিম তৈরি করে নেব, একটা রিদিম তৈরি করে নেব। তো আমি দিয়ে দিচ্ছি 4 স্টেপ দিলাম, ক্ল্যাপে দিলাম আমি 4 স্টেপে দিয়ে দিলাম, হাই হ্যাটে দিলাম 2 স্টেপ। এটা মোটামুটি আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি দিচ্ছি, শুনতেও ভালো লাগবে আর আপনারা বুঝতেও ভালোভাবে পারবেন, তাই জন্য একটা রিদিম তৈরি করে নিলাম। তো এইবার আমরা কি করব, এটাকে আমরা এখানে বসাবো। তো এটা যদি আমরা ম্যানুয়াল করতে যাই তাহলে আমাদের অনেক টাইম লাগবে। দেখুন এই আমরা কিন্তু ক্ল্যাপটা যেটা 4 স্টেপ দিয়েছি, এই 4 স্টেপ আমরা দেব না, আমরা একটু এইখানটা দেব, মানে 2টো স্টেপ বাদ দিয়ে 3 নম্বর স্টেপে দেব। আবার এখানটায় পরের বিটে সেই 3 নম্বর স্টেপে দেব। তো তার জন্য কি করব, 4 স্টেপ প্রথমে করে দিয়েছি, করার পরে আবার আমরা ক্ল্যাপে মাউস রেখে রাইট ক্লিক করব, অ্যাডভান্স ফিলে চলে আসব। অ্যাডভান্স ফিলে চলে এসে কি করব, আমরা এটাকে ঘোরাবো। ঘোরালে দেখবেন আপনারা এই স্টেপগুলো চেঞ্জ হয়ে যাবে। এই ব্যাস, আমরা এখানটায় দেখুন মিডিলে চলে এসেছি, অর্থাৎ 2টো স্টেপ বাদে 3 নম্বর স্টেপে চলে এসেছি। এবার আমরা অ্যাকসেপ্ট করে নেব। ব্যাস, আমাদের এখানটায় হয়ে গেল। এই যে ঠিক আছে। তো এইবার দেখুন, এই যে আমরা FL কিটা নিলাম, একদম ড্রাই বা বোরিং সাউন্ড লাগছে। তো এটার উপরেই আমরা সাউন্ড ডিজাইন করব। এটা কি আমরা সাউন্ডটাকে চেঞ্জ করব, এটাই থাকবে, কিন্তু আমরা এটাকে অন্যরকম টোনে নিয়ে চলে আসব। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে অন্যরকম যখন আমরা টোনে আনবো তাহলে আমরা অন্য টোনই নিতে পারি প্লাগইন থেকে। ঠিক কথা, কিন্তু তার জন্য আমি বলে দিই, এটা আমরা কর্ড ব্যবহার করছি।
কর্ড হিসেবে। কর্ডটা কি? কর্ড একটা রিদিম ক্রিয়েট করে, হ্যাঁ, ঠিক যেইভাবে গিটারটা করে। আর আমরা যদি এই এফএল কির জায়গায় যদি অন্য কোনো প্লাগইন দিই, মানে অন্য কোনো টোন নিই, তাহলে সেটা প্যাডের মতো একভাবে বেজে যাবে। যেমন স্ট্রিংস নিলে বা অন্য কিছু যদি আমরা নিই, তো সেটা একভাবে বেজে যাবে। কিন্তু এটা একটা কর্ড, একটা রিদিম ক্রিয়েট করছে। তো আমরা রিদিম ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের এটা রাখতে হবে এফএল কিটাকে। আমি রাখছি আজকে, যেটা দেখাবো আপনাদের সেটার জন্য। কারণ আজকে আমি আপনাদের সাউন্ড ডিজাইন করে টোন চেঞ্জ করে দেখাবো এবং প্যাটার্ন বা স্টাইল চেঞ্জ করে দেখাবো। হ্যাঁ, অবশ্যই আপনারা দেখবেন, একদম প্রো লেভেলের আর খুব সহজভাবে। আগেই আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি কঠিন জিনিসগুলো আপনাদের সহজভাবে পরিবেশন করার জন্য, বোঝানোর জন্য। তো যাই হোক, তো দেখুন, তাই জন্য এই এফএল কিটা কিন্তু রেখেছি। আর আরেকটা ব্যাপার, যেইভাবে আমি করতে যাচ্ছি বা আপনাদের যেইভাবে দেখাতে চাচ্ছি, সেইভাবে কিন্তু অন্য টোন নিলে হবে না। কারণ অন্য টোন নিলে আমরা আমাদের ইচ্ছা মতো সেইভাবে সাউন্ড ডিজাইন করতে পারবো না। আর যে যত ভালো নতুনত্ব আনতে পারবে, যত সাউন্ড ডিজাইন করতে পারবে, যত মিক্সিং ভালো করতে পারবে, বুঝতেই পারছেন, প্রফেশনাল হবে, তার প্রজেক্ট বা গান তত ভালো হবে। তো তাই জন্য এটাকেই কিভাবে একদম প্রো লেভেলের টোনে নিয়ে যেতে হয়, এই বোরিং সাউন্ডটা আমরা চাচ্ছি না। অথচ কিন্তু আমাদের এই এফএল কিটা রাখতে হবে ওই কর্ড বা রিদিম ক্রিয়েট করার জন্য। তো তার জন্য কি করব, আমরা এটাকে সবার প্রথমে আমরা এখানটায় করে নিয়েছি, একদম প্লেন একটা করে বারে আমি কর্ড ড্র করে নিয়েছি, আপনারা তো দেখলেন। তো এইবার আমরা কি করব, এখান থেকে আমরা সব কটাকে করে দেবো। তার আগে এই যে এফএল কি রয়েছে, এখানটা আমরা একটা নাম্বার দিয়ে দেবো। আমরা মিক্সচার চ্যানেলে এটাকে রাউট করব বা লিঙ্ক করব। তো এই যে সব নাম্বার দিয়ে দিলাম, এগুলোকে সব সিলেক্ট করে রাখলাম। এবার কন্ট্রোল আর এল, এই যে কন্ট্রোল আর এল করার সঙ্গে সঙ্গে আমাদের এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে বা রাউট হয়ে গেছে, এই যে চলে এসছে দেখুন সব করে। তো এই যে এফএল কিটা যেটা রয়েছে, এফএল কিটার আমরা টোন চেঞ্জ করব বা এটা ডিজাইন করব সাউন্ডটা। তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট রেখে আমরা এখান থেকে একটা প্লাগইন নিয়ে নেব। তো কি প্লাগইন নেব, আমরা যদি এর সঙ্গে রিভার্ব পাঞ্চ করি তাহলে একটু ভাসবে, ইকুয়ালাইজার করলে কম্প্রেস হবে বা হবে। তো তার জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে আমরা নিয়ে নেব এই যে প্যাচার। হ্যাঁ, খুব পাওয়ারফুল একটা প্লাগইন। এর মধ্যে আগেই বলেছি আমি, এর মধ্যে খাজানা রয়েছে। দেখুন কত সহজে আপনারা কত সুন্দর একটা প্রো লেভেলের কিন্তু সাউন্ড ডিজাইন করতে পারবেন। তো যাই হোক, তো এখানটায় এই যে প্রিসেট লেখা রয়েছে, এখানটায় যে কোনো অ্যারোর উপরে মাউস রেখে রাইট ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা নিয়ে নেব এই যে ডি টিউনার, এটা আমরা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। আর এবার আমরা চ্যানেল একটাকে ওপেন করে নিলাম। এইবার আমরা প্লে দেব, প্রথমে একটু শুনবো। সেই বোরিং সাউন্ড। এবার আমরা কি করব, এই যে ডি টিউনার আমরা নিয়েছি, আমরা এটাকে আস্তে আস্তে ঘোরাবো। দেখুন এই এফএল কির বোরিং সাউন্ডটা কত সুন্দর টোনে চেঞ্জ হয়ে যাবে। দেখুন দেখুন কত সুন্দর, কিন্তু একদম প্রো লেভেলের হয়ে গেল। দেখুন আরো বাড়াতে পারেন আর একটু ইয়ে করার জন্য। এই যে তো দেখুন কত সুন্দর কিন্তু আমাদের লাগছে। আমরা যদি এটাকে বন্ধ করে দিই, আবার অন করে দিচ্ছি, এখানটায় আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, যেইভাবে আপনাদের পছন্দ বা যেখানে ভালো লাগবে।
ঠিক আছে, এইভাবে কিন্তু সাউন্ড মানে টোনটাকে চেঞ্জ করা যায় বা মডিফাই করা যায়। এরপরে আমরা কি করব, এটা তো আমি করলাম, টোনটাকে চেঞ্জ করে দিলাম, সাউন্ডটাকে প্রো লেভেলে নিয়ে চলে গেলাম। এইবার আমরা এটার প্যাটার্ন বা স্টাইলটা চেঞ্জ করব। হ্যাঁ, আমরা এই রিদিমের সঙ্গে মিলিয়ে আরও ভালো লাগবে। এখন যেরকম বাজছে দেখুন, তো তার জন্য আমরা কি করব, এটাকে ডিটাচ করে নেব, এটা থাক। এরপরে আমরা কি করব, আবার আমরা মিক্সার চ্যানেলটাকে ওপেন করে নেব, আরেকটা অ্যারো কি থেকে আমরা চলে যাব, আবার আমরা প্যাচার নিয়ে নেব। হ্যাঁ দেখুন, এটাকে বন্ধ করে দেবো, প্যাচারে আবার প্রিসেটে আমরা মাউস রেখে রাইট ক্লিক করব। এবার নিয়ে নেব ডিলে, 1K ডিলে। হ্যাঁ এই দেখুন, এবার এইটা ব্যবহার করে আমরা কত সুন্দর এই প্যাটার্ন বা স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারি। দেখুন ড্র কিন্তু আমাদের এই সেম রয়েছে, একটা করে বার রয়েছে, আর একটা বারে আমরা যদি একদম প্রথম থেকে শুনি, একবার করে স্ট্রোক হচ্ছে দেখুন। তো এইবার আমরা কি করব, আমরা প্লে দেব আর এটাকে আমরা ঘোরাবো। তার আগে আমরা এই যে একদম উপরে যে বক্স রয়েছে এটার উপরে ক্লিক করে এটাকে অন করে দেবো, আর অন্যগুলো সব অফ থাকবে, এটা যেরকম রয়েছে থাকবে। তো এবার দেখুন কিরকম চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে আস্তে আস্তে বাড়াবো, নবটাকে ঘোরাবো, দেখুন একদম প্রথম থেকে আমরা শুনবো। দেখুন এবার কিন্তু একটা বারে দুবার করে স্ট্রোক হচ্ছে। আমরা এটাকে বন্ধ করে দেবো, এটাকে বন্ধ করে দিয়ে তার নিচেরটা এটা আমরা অন করব। আবার এখানটা এইটাই থাকলো, দেখি এবার আমরা দেখুন প্যাটার্ন বা স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার আমরা দেব, এবার আমরা কি করব, এটা অফ করে দেব। এবার 3 নাম্বারটা বক্সটাকে আমরা অন করব। তো এই যে আবার আমরা এবার শুনবো। দেখুন এখানটায় কিন্তু আমরা রিদিমের সঙ্গে মিলিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এইভাবে আমরা ইয়ে করতে পারি। এবার কিন্তু 3টে করে স্ট্রোক হচ্ছে দেখুন। অথচ আমাদের ড্র কিন্তু সেই একই রকম রয়েছে, এরপরে আমরা এটাকে অফ করে দিয়ে আবার এটাতে দেব, আবার আমরা শুনবো। এইভাবে যেই প্যাটার্ন বা যেই স্টাইলটা এই রিদিমের সঙ্গে মিলছে বা ভালো লাগছে, আপনাদের যে রিদিম থাকবে সেই রিদিমের সঙ্গে মিলবে, সেখানটায় আপনারা রেখে এটাকে এইভাবে আপনারা আলাদা আলাদা চেঞ্জ করে কিন্তু আপনারা নানা রকম প্যাটার্ন বা স্টাইল তৈরি করতে পারবেন একটাই ড্র। দেখুন এটাকে যদি আমরা ম্যানুয়ালি করতে যেতাম, আমাদের আলাদা আলাদা কেটেও কিন্তু আমরা ঠিক একদম এই টাইমে আনতে পারতাম না, এই টাইমিংয়ে যেটাকে বলা হয়। আমরা অন্য কোনো প্লাগইন ব্যবহার করেও কিন্তু আমরা একদম সঠিক আমাদের প্রয়োজন মতো আমরা পাবো না। এখানে কিন্তু আমরা একদম প্রয়োজন মতো পেয়ে যাচ্ছি। আমরা এটাকে যতটা আমাদের প্রয়োজন আমরা এটাকে ঘুরিয়ে আমরা সেইভাবে অ্যাডজাস্ট করতে পারছি। দেখুন
ভালো লাগছে দেখুন। এবার যদি আমি দুটোই অফ করে দিই দেখুন, এবার সেই বোরিং সাউন্ড একদম। আরেকটা কথা, কোনো কারণে যদি আপনারা এফএল কিটাই রাখতে চান যে হ্যাঁ এফএল কি টোনই থাকবে, আমরা প্যাটার্নটা চেঞ্জ করার জন্য আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। দেখুন প্যাটার্নটা চেঞ্জ করার জন্য এটাকে আমি অন করছি। কত ভালো লাগছে। এবার যদি আমরা এটাকে অন করে দিই দেখুন আরও সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কত সহজে কত সুন্দর প্রো লেভেলে সাউন্ড ডিজাইন করা যায়, প্যাটার্ন চেঞ্জ করা যায়, স্টাইল চেঞ্জ করা যায়। এইভাবে আপনারা যত নতুনত্ব আনবেন, যত সুন্দরভাবে তৈরি করবেন, তত কিন্তু আপনারা প্রফেশনাল হতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন, অবশ্যই একটা লাইক, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। আর এরকম নতুনত্ব ভিডিও পেতে প্রো লেভেলের অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।